হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো শম্ভু সংটা নিয়ে, যেটা অক্ষয় কুমারের নতুন অফিসিয়াল মিউজিক ভিডিও এসছে। তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলবো, লোকটা এত কিছু ভাই করে কখন? ইতিমধ্যে বিএমসিএম এ শুটিং করছে, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাজে শুটিং করেছে, ওয়েলকাম টু দ্য জঙ্গল, আরও অনেক কাজে শুটিং করছে। তার মধ্যে আবার এই গানটা কখন শ্যুট করে ফেলেছে তার ঠিক নেই। আমরা এর আগে শিব বেসে অক্ষয় কুমারকে দেখতে পেয়েছিলাম ওএমজি টুতে, এবং সেখানে একটা গান ছিল হর হর মহাদেব বলে। সেই গানটা তো অক্ষয় কুমার এনার্জি, আশা করি আপনাদের মনে আছে। মানে একটা লোকের মানে ভাবুন, শিবের মতো একটা অ্যাগ্রেশন দেখানো, শিবের মতো তাণ্ডব দেখানো একটা গানে, এটা একটা 30-32 বছরের লোকের পক্ষে করা অতটাও ডিফিকাল্ট নয়। মানে সেরকম ফিগার মেনটেন করা, সেরকম এনার্জি দেখানো গানের মধ্যে। কারণ যখন তুমি শিবের বেশে আসছো না, শিবকে যখন তুমি রিপ্রেজেন্ট করছো, তোমার মধ্যে একটা আলাদা এনার্জি, একটা অ্যাগ্রেশনের দরকার রয়েছে। আজকে যদি অক্ষয় কুমারের এই 27-30 বা সামথিং 39-40 হতো, ওই এনার্জি ম্যাচ করাটা খুব সহজ। কিন্তু একটা লোকের বয়স ধরুন আমার বাবার মতো, সেই বয়সে দাঁড়িয়ে এরকম এনার্জি দেখানো, এটাকে ভাই হ্যাটস অফ করতে হবে। আজকে দেখুন এই মানুষটা প্রায় হয়ে গেল, মোটামুটি আমরা যদি দেখে 57 বছর বয়স হতে চললো। এই বয়সে দাঁড়িয়েও বিএমসিএমে নিজের স্টার নিজে করেছে। তো সেখানে দাঁড়িয়ে এই গানটাতে অক্ষয় কুমারের এনার্জিটা মানে অ্যানাদার লেভেল। মানে প্রথমে তার হেঁটে আসা, কথা বলা, হাঁটা চলার মধ্যে যে গেট আপ এবং ফিগারটা বানিয়েছে দেখেছেন, একদম ন্যাচারাল ফিগার। মানে সেই বডি ফডি বানিয়ে একদম সেই মানে স্টেরয়েড নিয়ে ফিগার করা ফিগার কিন্তু না, একদম ন্যাচারাল ফিগার। যেটা যে ফিগার আজ থেকে 30-32 বছর আগে অক্ষয় কুমারের ছিল খিলেড়ি হোগা খিলাড়িতে বা মহড়াতে বা খিলাড়ি সিনেমাতে, আজকে এত বছর পরেও সেই একই ফিগার মেনটেন রেখেছে। না তার থেকে একটু বেড়েছে, না তার থেকে একটু কম, সেম টু সেম ফিগার রেখেছে। আর একটা জিনিস বোঝা যাচ্ছে, ফিগারটা আরও ভয়ঙ্কর হয়েছে। বিএমসিএম যেহেতু করেছে না, বিএমসিএম একটা ভালো ফিগার মেনটেন করেছে, অনেকটা ওয়েট কমিয়েছে, এটা বোঝা যাচ্ছে গানটার মধ্যে। এবং গানটায় যে মেকআপটা দেওয়া হয়েছে না অক্ষয় কুমারকে, খুব ভালো লাগছে। এবং কিছু কিছু জায়গায় অক্ষয় কুমার নিজেও গানটা গেয়েছে, ভালো গেয়েছে। অক্ষয় কুমার বহু আগে একটা গান গেয়েছিল মুঝ মে তু, ফ্রম দ্য মুভি স্পেশাল 26। আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছিল ওই সময়। তো অক্ষয় কুমার কিন্তু গায় ভালো, বেশি গায় না, যেটুকু গায় কিন্তু ভালো গায়। তো এখানেও অক্ষয় কুমার যে টাইমটা বলছে শম্ভু বলে, আমার কিন্তু গানটার মধ্যে সেই গুজবাম্পস মোমেন্টটা ভাই কাজ করেছে। এবং গানটার এনার্জি, গানটার সেট ডিজাইন, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা গ্র্যান্ড ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু স্পেশাল হচ্ছে অক্ষয় কুমারের এনার্জিটা। আজকে এই জিনিসটা যদি রণবীর সিং করতো বা অন্য কেউ করতো, সেটা অ্যাকসেপ্টেবল হতো। কারণ তাদের বয়স কত এখন, 35, 36 বা 40-এর মধ্যে হবে। কিন্তু অক্ষয় কুমারের এজটা 57, এই বয়সে ওরকমভাবে তাণ্ডব নৃত্য দেখানো, যেটা আমি ওএমজি টু এর ক্ষেত্রেও বলেছিলাম, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। এই বয়সেদের এরকম একটা ফিগার মেনটেন রাখা, এরকম একটা ইয়ং ব্যাপার-স্যাপার মেনটেন রাখা, এবং গানের মধ্যে তার এক্সপ্রেশনটা দেখেছেন? মানে পারফেক্ট, একদম পারফেক্ট। দারুণ লাগছে। এবং এই গানটা এই মুহূর্তে আনা খুব দরকার ছিল। কারণ অক্ষয় কুমারের একটা ভালো বুস্ট দরকার, যেটা অলরেডি বিএমসিএম টিজারের মাধ্যমে হয়েছে। আবার অক্ষয় কুমারকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, এটা 2023 এ হয়নি। 2024 এ আলোচনাটা হচ্ছে। এবং আজকে বিএমসিএম এর টিজার ভয়ঙ্কর রকমের হিট হয়েছে, সিনেমাটিক হাইপ রয়েছে। তো তার আগে যদি এমন একটা গান অক্ষয় কুমার আনে, যে গানটা মানে তাকে নিয়ে একটা বাস বাড়িয়ে দেবে, তাহলে সেটা এই গানটা অবভিয়াসলি, কারণ এই গানটা হিট হবে। কারণ শম্ভুর মতো একটা মানে শিবের মতো একজনকে নিয়ে গান যখন হয়, এমনি একটা গানটার হাইপ থাকে। সেখানে অক্ষয় কুমার যে পারফরমেন্স করেছে এই গানটাতে, পুরো একার কাঁধে গানটাকে টেনে নিয়ে গেছে। এবং বিক্রম মান্ডরোস ভালো মিউজিক দিয়েছে। গানের যে বিজিএমটা বাজছে না, খুব মানে এনার্জেটিক। আপনারা কানে হেডফোন দিয়ে শুনলে গানটার ফিলটারও পাবেন। তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। এবং সর্বোপরি অক্ষয় কুমারের লুক ভাই কাঁপিয়ে দিয়েছে লুকটা। দারুণ লাগছে। এখানে ট্যাটু করেছে, এখানে একটা নাকে নাকছাবি পড়েছে। তার সঙ্গে সঙ্গে মাথায় এরকম জটাধারী রূপে যখন আসছে হাতে ত্রিশূলটা নিয়ে, হাঁটা চলাটা দেখেছেন? মানে এরকম কেন অক্ষয় কুমারের মতো পারফরমেন্স এখন ওর সমবয়সীরা কেউ করতে পারবে না। কারণ এটা একটা অন্য এনার্জি দরকার, যে এনার্জিটা অন্য লেভেলের। যেমন আপনাদের আশা করি মনে আছে লক্ষ্মীতে যে গানটা ছিল বম ভোলে, গানটার পারফরমেন্স দেখেছিলেন? ওরকম শাড়ি পরে। তো অক্ষয় কুমার একটা অন্য জিনিস। এ নিয়ে কোনো ডাউট নেই। আমি একটা ফ্যান হিসেবে বলছি, একটা নরমাল দর্শক হিসেবে যদি বলি না, অক্ষয় কুমার একটা অন্য জিনিস। মানে কত কিছু একসঙ্গে করে জাস্ট ভেবে দেখেছেন? এই গানটা কবে শুট করে নিয়েছে আমরা কেউ জানতামই না, হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল। মানে এরকমই ব্যাপার। তো আমার কিন্তু গানটা বেশ এফেক্টিভ, এনার্জেটিক লেগেছে। গানটার মধ্যে একটা মানে একটা জোশ ব্যাপারও রয়েছে। অক্ষয় কুমারের পারফরমেন্স খুব ভালো হয়েছে গানটাতে, এবং হেভি লাগছে অক্ষয় কুমারকে, দারুণ লাগছে। তো তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্ট করে অবশ্যই জানাও, মানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর টাইমস মিউজিক চ্যানেলে গানটা এসছে, ওখান থেকে গানটা তোমরা দেখতে পারো। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। অ্যান্ড অক্ষয় কুমার জিন্দাবাদ। আশা করছি বিএমসিএম দিয়ে জবরদস্ত একটা কামব্যাক হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।